হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কবিরের বাবা কবিরকে তো বকাবকি করছে যে তোমার কোনো জ্ঞান নেই, হ্যাঁ কি করছো কি তুমি, এটা তুমি বুঝতে পারছো না যে তটিনী আবার যাচ্ছে কেস করতে তোমার নামে, কি করবে তুমি, কি করে বাঁচাবো তোমাকে আমি। বলে কিচ্ছু হবে না, করতে দাও ড্যাডি, আমার কোনো পিছু টান নেই, আমি রাস্তায় পেলেই মেরে দেবো, বলে একটা চড় মারবো তোমাকে আমি, মানে কবিরের বাবা বলছে। তারপর কবিরকে জড়িয়ে ধরে বলছে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে, তোমাকে ছাড়া আমার কে আছে, এরকমভাবে বলছে। বলে কিচ্ছু হবে না ড্যাডি, কি করতে পেরেছো তুমি এতদিন ধরে, একটা মিডিল ক্লাস ফ্যামিলিকে আমরা টপকাতে পারছি না, একটা মিডিল ক্লাস ফ্যামিলির কাছে হেরে যাচ্ছি আমরা, তুমি পারবে না, তোমার জেনারেশন পারবে না, আমাদের জেনারেশন পারবে, আমরা পারবো করতে, এই বলে চলে যাচ্ছে। তখন আরাধ্যাকে বলছে তুমি আটকাও, কবিরকে আটকাও আরাধ্যা, কর্ণ বলছে। আরাধ্যা কবিরকে থামাতে গেলে কবির বলছে হাত ছাড়ো, হাত ছাড়ো আমার, ঝিটকা মেরে হাতটা সরিয়ে দেয়। আরাধ্যা অবাক হয়ে যায় কবিরের এই ব্যবহারে, কবিরের বাবাও অবাক হয়। কবির বলছে আমার নামে এফআইআর করবে, ছেড়ে কথা বলবো না, আমি কাউকে ছাড়বো না, আমি আমার জীবনে দুজন মানুষকে কাউন্ট করি, এক আমার বাবা, এক তুমি, আর কাউকে না, এই বলে বেরিয়ে যায়। আরাধ্যা কাঁদতে থাকে, বলছে ওকে বোঝাও আরাধ্যা, ওকে বোঝাও। আরাধ্যা বলছে তার শ্বশুরমশাইকে আর কোনো উপায় নেই বাবা, বলছে আছে, করব, আমি শেষ চেষ্টা একবার অবশ্যই করব, কেন জানি না আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমাদের জিততে হলে শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারকে থামাতে হবে আর পরশুরামকে খুঁজে বের করতে হবে। আরাধ্যা বলছে কাঁদতে কাঁদতে আপনি তো আপনার ছেলেকে হারাবেন বাবা, আর আমি তো আমার স্বামীকে হারিয়ে ফেলবো। তখন আরাধ্যাকে সামলাচ্ছে কর্ণ চ্যাটার্জি, বলছে কিচ্ছু হবে না, তুমি তোমার স্বামীকেও হারাবে না, আমি আমার ছেলেকেও হারাবো না। এদিকে দেখা যাচ্ছে পরশুরাম রুটি বেলছে আর লাট্টু তার কাছে আছে, বলছে পা তুমি এটা কি যেন বলে, বেলুন না কি বলে, বলে বেলুন চাকি বাবা, বলে তুমি এটাও চালাতে জানো আবার রিয়েল গানও চালাতে জানো, বলছে আরে আস্তে আস্তে শুনে নেবে তো, চুপ কর, বলে হ্যাঁ হ্যাঁ। তখন তটিনী আসে, বলে যে এই তুমি এসব কি করছো, বলছে যে যে তুমি রুটি খাবে তো রাত্রিবেলা, তুমি তো আবার রাইস নেবে না, তো আমি রুটিটা বানিয়ে দিচ্ছি। বলে তোমাকে কে বানাতে বলেছে বলো তো, আমি তো বানিয়ে নিতাম। বলে সুখ আর ভালোবাসা ভাগ করে নিলে কখনো কমে না, বাড়ে, বুঝতে পেরেছো, আর আমি তো তোমাকে খুব ভালোবাসি। তখন লাট্টু কিন্তু হাসছে আর তার দিদিকে বলছে এই দিদি শোন, ওই সিনেমাটা হিরো আর হিরোইনকে দেখেছিলিস না, ওই রকম বাবা আর মা ভালোবাসা ভালোবাসা করছে তাই বলছে। তো পিকো হাসতে শুরু করেছে, এবার লাট্টুর মাথায় একটা বাড়ি মারে তার বাবা, বলে এই চুপ কর। তখন তটিনী বলছে এই তুই খুব পেকেছিস তাই না, দিদিকে একদম ডিস্টার্ব করবি না, দিদি কিন্তু পড়তে বসেছে বলে দিলাম, একদম চুপ করে থাকবি। তো চুপ করে যায় মায়ের ভয়ে। এরপর পিকো বলছে আচ্ছা মাম্মি, এখানে বয়ে হস্যি, তারপর বর্গীর জয়ের মাথায় 3 লেখা, মানে আমি কিছু বুঝতে পারছি না এটা কি। বলছে কি কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছিস, কি এইসব, এই যে এসছে মাইকেল মধুসূদন দত্তের, মানে মাইকেল মধুসূদনের একদম বংশধর, মানে কি বলবো একেবারে চেনে না সত্যি বাবা। তখন পরশুরাম বলছে আহা বকছো কেন বলো তো। তো পরশুরাম দেখছে, এবার দেখে তো এবার হাসতে শুরু করেছে, মা ওটা বিজ্ঞ আর ওটা অজ্ঞ। বলে কিন্তু গ কই, বলে মা আমাকে না আর ব্যাকরণ জিজ্ঞাসা করিস না, সেটার পাঠ না আমি অনেক দিন আগেই চুকিয়ে ফেলেছি। বলে হোয়াট ইজ চুকিয়ে ফেলা মম, বলে এই তুই একদম চুপ করে থাকতো, দিনের পর দিন প্রশ্নের একেবারে অভিধান হয়ে যাচ্ছিস, একেবারে চুপ করে থাকবি, আমাকে একদম বিরক্ত করবি না, এই বলে রান্নাঘরে চলে যাচ্ছে। আর এদিকে লাট্টুকেও কিন্তু বকা দিচ্ছে, এই তোর সামস্কুলে সব হয়েছে, যা গিয়ে পড়তে বস। বলে হ্যাঁ মা মম হয়ে গেছে, বলে কালকে যদি না পেরেছিস না পড়া একদম ঠাস ঠাস করে দুটো চড় মারবো, লাট্টুকে বলছে। লাট্টু তো ভয় পেয়ে যায়, তখন বকাঝকা দিয়ে তার মা রান্নাঘরে যাচ্ছে। পরশুরাম বলছে বকো না, বলে বকবো না তো কী করবো, আদর করবো ওদেরকে সবসময়, হ্যাঁ একটা কোনো কিছু করে না। তখন পরশুরাম কিন্তু পেছন পেছন যাচ্ছে। এবার তটিনী তো চোখ দেখাতে শুরু করে পরশুরামকে, তখন দাঁড়িয়ে যায়, আর ওদিকে তটিনী গিয়ে নিজের কাজ করতে শুরু করে। ওদিকে দেখা যাচ্ছে যে দরজা থেকেও কলিং বেল বাজাচ্ছে। লাট্টু বলছে মা আমি দেখছি কে আছে, এই বলে দরজা খুলতে যায়। দরজা খুলতেই লাট্টু দেখে কবির এসেছে। লাট্টু তো ভয়ে অবস্থা খারাপ, বলছে যে দুষ্টু লোক এসেছে। কবির তখন একদম চোখ বড় বড় করে লাট্টুর দিকে তাকাচ্ছে। লাট্টু গিয়ে তার পাকে জড়িয়ে ধরে। তখন তার পাড়া দেখছে যে কবির এসেছে। কবির পরশুরামকে টপকে সোজা চলে যায় রান্নাঘরে, জুতো পরে একদম তটিনীর কাছে। তটিনী দেখছে, তটিনী বলছে যে তোমাকে বোধহয় তোমার বাড়ির লোক এই শিক্ষাটা দিতে পারেনি তাই না, যে কিচেনে জুতো পরে আসতে নেই, বাইরের জুতো পরে। তো বলছে যে এটা কিচেন, আমাদের বাড়ির কেয়ারটেকারের কিচেনের থেকে অনেক বেটার। কবির বলে চিৎকার করে ওঠা তটিনী, বলে এখানে আসার আসপর্দা কি করে হয়, বলে আমার মাই ডিয়ার বড় শালিকা, আমার জীবনটা তো একেবারে লেজে কপড়ে করে রেখেছ, এবার না সব কিছু ওপেন হবে, বুঝতে পেরেছো, সব কিছু ওপেন, চেম্বার চলবে ওপেন, গুলিগুলো সব কিছু ওপেন হবে এবার। তখন
তটিনী বলছে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার বউয়ের দিদি হই সম্পর্কে। বলে, হ্যাঁ বললাম যে বড় শালিকা, আমাকে পুরো লেজে গবরে করে তুলছো, তাই বলছে। পরশুরাম কিন্তু রাগে ফুঁসছে, বলছে, কি ভেবেছেন কবির চ্যাটার্জি ভয় পেয়ে যাবে? আপনি একদম কোর্ট অব্দি পৌঁছে যাবেন? কি ভেবেছেন আপনি? পরশুরাম এবার নিজেকে সামাল দিয়ে রান্নাঘরে যায়, শান্ত মেজাজে বলছে, দেখো ভাইয়া, তুমি তো আমাদের আত্মীয় হও, আমাদের কথাটা শোনো। বলে, এই আঙ্গুল দেখিয়ে বলছে, একদম এখানে কথা বলতে আসবে না, বলে দিলাম। আমাকে চেনো না তুমি, কোনো কর্ণচারীর লাগবে না, আমার গ্যাংকে জানো না তোমরা, ঠিক আছে? একেবারে শেষ করে ফেলে দেবো, আমি একাই কাফি। পরশুরামকে আঙ্গুল দেখিয়ে কথা বললে তটিনী বলছে, এই তুমি আমার হাজব্যান্ডকে থ্রেট করছো মানে? তখন পরশুরামকে বলছে, এই তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, সামনে এসো না। আর কবিরের দিকে এগিয়ে যাচ্ছে, এই তুমি কি করবে, কি করবে, তুমি কি করবে? তখন তটিনীকে কিন্তু একটা ধাক্কা দিয়ে দেয়। তখন এই বলে চিৎকার করে ওঠে পরশুরাম, বলছে, এই একদম কিন্তু এই যে বন্দুক বের করছে পকেট থেকে, বলে, লাইসেন্স নেই কিন্তু বুলেট আছে, কিন্তু একেবারে পুড়ে দেবো, তাই বলছে। তারপরে চলে যায় সোজা লাট্টুর কাছে, লাট্টুর হাত ধরে ঝাঁকিয়ে বলছে, এই বল পরশুরাম কে বল, কেমন দেখতে বল, ওর ফোন নাম্বার কি বল, আজকেই বল সব, আজকে এক্ষুনি বলবি, তুই এক্ষুনি বলবি, নাহলে একেবারে তোর বাবার কিন্তু ওই বন্দুকের গুলি দিয়ে একবার দানা ভরে দেবে, এরকম কথা বলছে। তখন তটিনী বলছে, কী সব মুখের ভাষা, একদম আমার ছেলের কাছে আসবে না, বলে দিলাম। লাট্টুও ভয় পেয়ে আছে, কিন্তু লাট্টু কিন্তু মুখ খুলছে না। এরপর তটিনী বলছে, দাঁড়া। তখন নন্দিনীকে ফোন করছে। পরশুরাম বলছে, কি করছো তুমি? বলে, এই দাঁড়াও। নন্দিনীকে ফোন করে বলছে, দিদি। বলছে, কি হয়েছে রে, কি হয়েছে বল। বলে, এই দেখ, কবির চ্যাটার্জি নোংরা ছেলেটা আমার বাড়িতে এসে থ্রেট করছে, যা তা করছে, যা তা। কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে রে, বল, ছোটকাকে বল, বাবাকে বল, কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে? ছি, একটা নোংরা লোফার ছেলে, ক্রিমিনাল ছেলে, পুরো পরিবার ক্রিমিনাল। আরাধ্যা কি করে এই নোংরা ছেলেটাকে পছন্দ করলো রে? তখন কবির বলছে, এই ফোনটা কাড়িয়ে নেয়। ফোনটা কাড়িয়ে নন্দিনীকে বলছে, এই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না। নন্দিনী বলছে, এক্ষুনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার এগেনস্টে যে কতগুলো চার্জশিট হবে, কতগুলো যে কেস পড়বে, তুমি ভাবতেও পারছো না। তখন কবির বলছে, যা খুশি করে নাও, যা খুশি করে নাও, আমার কাছে বেশি সময় নেই, যা নয় তাই হয়ে যেতে পারে, এইভাবে বলছে। তো কবির এবার চিৎকার করে বলছে, আমি জেল কাস্টাডিতে থাকতে চাই না, আমি বলে রাখলাম। এই বলে আবার লাট্টুর কাছে গেছে। এবার কিন্তু পরশুরাম বেজায় রেগে গেছে, আর নিজের মধ্যে নেই। যেই লাট্টুর হাত ধরতে যাবে, কবিরের হাত ধরে ফেলে পরশুরাম। আর সেই আবার একই, একবার যদি পরশুরাম হাত ধরে, কর্ণ চ্যাটার্জিও টের পেয়েছে, বাবিনও টের পেয়েছে, এবার টের পাচ্ছে কবির। হাত আর কিছুতেই ছাড়াতে পারছে না, হাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে অবশ, বুঝতে পারছে না কি হচ্ছে আমার হাতের সাথে। তটিনী একদম কাছ থেকে গিয়ে দেখছে, একবার হাতের দিকে দেখছে, একবার পরশুরামের দিকে দেখছে, কি হচ্ছে অবাক হয়ে আছে। পরশুরাম বলছে কবিরকে, কবির আর সামলাতে পারছে না, আ করছে, আর বলছে, হাত ছাড়ুন, লাগছে আমার। পরশুরাম বলছে, ছাপোষা লোক ভাইয়া, তুমি বড় লোক, অনেক বড় লোক, আমি গরিব, তবে তুমি যেই বাড়ির জামাই, আমিও সেই বাড়িরই জামাই। তবে আমি একটা সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত সাধারণ ছাপোষা মানুষ। বাড়িতে ঢুকে কোনো মহিলাকে অসম্মান করতে পারো না তুমি। ওদিকে নন্দিনী কিন্তু ফোনে সবটাই শুনছে। তার উপর তিনি তোমার সম্পর্কে দিদি হন, ক্ষমা চাও। বলছি, ক্ষমা চাও। তখন কবির বলছে, লাগছে কিন্তু, হাতটা ছাড়ুন। আবার বলছে, ক্ষমা চাও। আবার বলছে, লাগছে কিন্তু, হাতটা ছাড়ুন। পরশুরাম তত কড়া করে ধরে আছে হাতটা, বলছে, ক্ষমা চাও। কবির তখন কিন্তু হাত জোর করছে, ক্ষমা চাইবে। আবারও বলছে, ক্ষমা চাও। এবার দেখছে পরশুরামে কিন্তু আপা হারিয়ে ফেলছে, পরশুরাম কিন্তু একদম শিবপ্রসাদ গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলি নেই, পরশুরাম হয়ে যাচ্ছে। এবার পিকো লাট্টু বুঝতে পারে, লাট্টু তার পাকে হালকা হাত ধরে ডেকে বলছে, পা, ইশারা করছে চোখে চোখে, থেমে যাও, সবাই দেখছে। তখন তার পা একটু শান্ত হওয়ার চেষ্টা করে, হাতটা ছেড়ে দেয়। পরশুরাম বলছে, নারীকে সম্মান করতে শেখো, তবেই সমাজ সভ্য হয় কবির। কবির বলছে, কি করলেন আপনি আমার হাতে? আমি আর হাতটা তুলতে পারছি না। বলছে যে সামান্য ব্যথা সহ্য করতে পারছো না, আর কি যেন বললে তোমার ভাষায়, আমাদেরকে চমকাতে এসছো তুমি। আগে নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে শেখো, তারপর তো আসবে আমাদের সাথে লড়াই করতে। আমরা কিন্তু আমাদের আত্মরক্ষাটা করতে জানি, তাই বলছে। পরশুরামের দুই ছেলে মেয়ে তাকে জড়িয়ে ধরে, বলছে, এই যে এই হচ্ছে আমাদের পরিবার, দেওয়ালে পিঠ থেকে গেলেও কিন্তু আমরা রুখে দাঁড়াতে পারি, এটা মনে রেখো। এবার কবির বলছে, আমি দেখে নেব তোমাকে, এই বলে চলে যাচ্ছে। তটিনী বলছে, দাঁড়াও কবির, তুমি আমাকে ধাক্কা মেরেছ, আমি জানি না যে তোমার স্কুলিং কোথায়, তবে আমি এটা জানি যে তোমার বাবাকে। একটা কথা বলে দিই, আমরা গাছে না আমরাই হয়, আম হয় না। এই বলে ঠাস করে একটা চড় মারে কবিরকে। পরশুরাম কিন্তু হাসছে।
তটিনী বলছে বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কবির বলছে ওকে, এই বলে বেরিয়ে যায়। এদিকে নন্দিনী হ্যালো হ্যালো করে যাচ্ছে। তটিনী কেঁদে কেঁদে বলছে, এটা আমি কোথায় এসে পড়লাম রে দিদি? আমারই বোন আরাধ্যা, যাকে আমি এত ভালোবাসি, তারই বর আমাকে এসে থ্রেট করছে। জীবন আমাকে এই কোন পরিস্থিতির মধ্যে এসে এনে দাঁড় করালো? আমি এ কোথায় এসে পড়লাম? আর ভালো লাগছে না, আমি টায়ার্ড হয়ে পড়েছি, আমি পালিয়ে বেড়াচ্ছি এই সমস্ত কিছু থেকে, আর তত করে ওরা আমাকে তাড়া করেই চলেছে, আমি আর পারছি না, এই বলে হাউমাউ করে কাঁদছে। তখন নন্দিনী বলছে, কাঁদিস না বোন, কিচ্ছু হবে না, আমি আছি, আমি দেখছি, আমি আজকে এর একটা ব্যবস্থা নিচ্ছি। এরপর তটিনী যখন খুব কাঁদছে, পরশুরাম এসে সামলাচ্ছে, বলছে আমি আর পারছি না। তটিনী বলছে আমি হাঁপিয়ে উঠেছি। তখন মাকে কাঁদতে দেখে দুই ছেলে মেয়ে চুপ করাচ্ছে, কেঁদো না মা, কেঁদো না, তার মাকে আদর করে দিচ্ছে। তখন মানে তটিনী বলছে, আচ্ছা তুমি কবিরের হাতটা কিভাবে ধরেছিলে? মানে ও যে ছটফট করছিল, ওর কি খুব ব্যথা লাগছিল? তখন পরশুরাম কিন্তু তার ছেলের দিকে তাকাচ্ছে, ছেলে পরশুরামের দিকে তাকাচ্ছে, দুজনেই হাসছে। তখন লাট্টু বলছে, লাগবে না, তুমি পায়ের হাতের মাসালটা দেখেছো? পা শুধু একটু পাওয়ার দেখিয়েছে, ব্যাস, তাতেই অবস্থা খারাপ, খুব পেন হচ্ছিল মা, খুব পেন হচ্ছিল। তখন তটিনী বলছে, জানো তো আমার না আর ভয় হচ্ছে না। এদিকে মানে পিকো বলছে আমার পা বেস্ট, বলছে আমার আর ভয় হচ্ছে না, মনে হচ্ছে বাইরে একজন আছে পরশুরাম, আর ভেতরে একজন আছে তুমি, আমার হাজবেন্ড, তাই বলছে যে তার বউয়ের অপমান হলে রুখে দাঁড়াতে পারে, তাই আমার আর ভয় হচ্ছে না। তখন পরশুরাম বলছে, আমার বউকে কেউ অপমান করবে আর আমি রুখে দাঁড়াবো না, তা কখনো হয়? এই বলে কিন্তু চারজনকে মানে খুব মানে একসাথে খুব আদর করছে আর কি। চারজনে একদম একসাথে একজোট হয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা।